আমাদের স্কুলগুলোর মধ্যে তো উচিত ছিল এক একজন করে মাদ্রাসার ওস্তাদ নিয়োগ দেওয়া, এক একজন করে আলেম নিয়োগ দেওয়া। যেহেতু বাংলাদেশের মধ্যে 90% হচ্ছে মুসলমান, মুসলমানের সংবিধান হচ্ছে আল কোরআন, মুসলমান কোরআন শিখবে। প্রত্যেকটা মুসলমান চায় আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন কোরআনুল কারীম যেন সন্তান শিখতে পারে। বলেন এটা মুসলমান চাই কি চায় না? এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি, এটা প্রত্যেকটা মুসলমানের দিলের দাবি। প্রত্যেকটা মুসলমান চায় দুনিয়া যেদিকে চলে যাক না কেন আমার সন্তানটা যেন কোরআনুল কারীমটা পড়তে পারে, আমার সন্তানটা যেন নামাজের সূরাগুলো পারে, আমার সন্তানটা যেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে পারে। এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। তাহলে উচিত ছিল কি? আরে উচিত তো ছিল এটা, যেই ব্যক্তি আজকে গানের শিক্ষক নিয়োগ দেয়, সে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বদলে তার উচিত ছিল প্রত্যেকটা স্কুলে স্কুলে একজন আলেম নিয়োগ দেওয়া, একজন কোরআনের হাফেজ নিয়োগ দেওয়া, যে প্রত্যেকটা সন্তানকে বসে বসে 1 ঘন্টা কোরআনুল কারীম শিক্ষা দিবে, 1 ঘন্টা নামাজ শিক্ষা দিবে, ওই 1 ঘন্টার মধ্যে দোয়া দরুদ মাস্তা মাসালা শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যেটা দাবি, প্রাণের দাবি, কোরআনের টিচার প্রত্যেকটা স্কুলে স্কুলে নিয়োগ দেওয়া, সেটা তুমি দিতে পারো না। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করতেছ। খোদার কসম খেয়ে বলি, মুসলমান থাকতে, তাওহীদি জনতা থাকতে বাংলাদেশে এটা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাংলার মাটিতে যদি কেউ ইউরোপ আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তুমি আমার সন্তানদেরকে সেই স্কুলের মধ্যে কোমর দুলিয়ে দুলিয়ে নাচনি শিক্ষা দিবা, তুমি আমার সন্তানদের হাতের মধ্যে ঢোল তবলা তাকদিনা দিন দিন লাগিয়ে দিবা, তুমি আমার সন্তানদের হাতের মধ্যে হারমোনিয়াম আর গিটার বাজাবা, খোদার কসম খেয়ে বলি এটা বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এটা করতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কি বলেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দেন। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা এত গুণে বাড়ায়, এত গুণে বাড়ায় যার কোনো সীমারেখা নাই। মর্যাদা 2 ধরনের। এক ধরনের মর্যাদা হচ্ছে দুনিয়াবি মর্যাদা, আরেক ধরনের মর্যাদা হলো আখিরাতের মর্যাদা। দুনিয়াবি মর্যাদা কি জিনিস? মনে করেন দুনিয়াতে বাড়ি করলেন, দুনিয়াতে গাড়ি করলেন, দুনিয়াতে সম্পদ জোগালেন, দুনিয়ার মানুষ আপনাকে দেখে সালাম দেয়, স্যালুট দেয়, এটা হচ্ছে দুনিয়াবি মর্যাদা। যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন আপনার মর্যাদা আছে। ক্ষমতাও শেষ, মর্যাদাও শেষ। আপনারা ইতিপূর্বে দেখেন নাই আমাদের এই সমাজের মধ্যেও তো এমনও কিছু মানুষ ছিল যারা জমিনে হাঁটলে মানুষ তাদেরকে সম্মান করতে বাধ্য হতো, যারা জমিনে হাঁটলে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে দেখলে স্যার স্যার বলতে বাধ্য হতো, মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদেরকে বিভিন্ন সম্মানের চেয়ারে, মর্যাদার চেয়ারের মধ্যে বসাতো। কিন্তু আজকে দেখেন রাস্তার মধ্যে যদি পায় ঝাড়ু পেটা করে পর্যন্ত বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো মর্যাদা হলো না, এটা তো ক্ষণস্থায়ী বিষয়। মাত্র 5 বছরের জন্য একটা চেয়ার পাইল, 5 বছরের মর্যাদা পাইল। এই মর্যাদা পেয়ে সে মনে করেছে আমি তো এখন আকাশে বাতাসে উড়ি, আমার পা তো জমিনে পড়ে না। সে দিন বললে দিন হয়, রাত বললে রাত হয়। এই মর্যাদা আসল মর্যাদা না, এটা ক্ষণস্থায়ী। আজকে আছে তো কালকে নাই। যতদিন ক্ষমতা আছে ততদিন এই মর্যাদা আছে। ক্ষমতাও শেষ, মর্যাদাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদার কথা বলে নাই। তাহলে আল্লাহ কিসের মর্যাদার কথা বলেছেন? আল্লাহ বলেছেন এমন মর্যাদার কথা যেই মর্যাদার শুরু আছে কিন্তু শেষ নাই। এই কথা বলেন, যেই মর্যাদার কি আছে? শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন। দুনিয়ার মধ্যে মানুষ দেখবে অমুক বড় বুজুর্গ আসছে, মানুষ একটু মুসাফা করার জন্য, একটু হাত মিলানোর জন্য মানুষ ব্যস্ত থাকবে, একটু মানুষ তার রহমতের নজরটা যেন তার দিকে পড়ে, সে যেন একটু তাকে মেহমানদারি করাতে পারে। 1 কাপ চা খাওয়াইলেও দিলের মধ্যে শান্তি লাগে, একটু মায়া মহব্বতের সাথে হাতের সাথে হাত মিলালেও দিলের মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব হয়। মানুষ তার সাথে দেখা করতে আসলে যদি কোনো প্রকার দেখা না করতে পারে মানুষের মন খারাপ হয়ে যায়। হায় রে, অমুক আল্লাহর বুজুর্গটা আসলো, অমুক
আল্লাহর ওলিটা আসলো, আমি তার সাথে দেখা করতে পারলাম না, আমি তার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, মানুষের মনে কষ্ট লাগে কি লাগে নাই? লাগে। শুধু এতটুকু না, ওই মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হয় একজন মানুষ ছিল। প্রত্যেকটা মানুষ এই কথা বলতে বাধ্য হয়, এমন একজন মানুষ ছিল, আমাদের জন্য রহমত ছিল, আমাদের জন্য বরকত ছিল, আমাদের জন্য ছায়া ছিল। আজকে সে মানুষটা নাই, আজকে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। মানুষ তার জন্য চোখের পানি ফেলে, জানাজার মধ্যে হাজারো মানুষের ঢল পর্যন্ত নেমে যায়। এক বুজুর্গ বলেছেন যে মানুষকে চিনবা কিভাবে? তার জানাজার দিকে লক্ষ্য করো। জানাজার দিকে তাকালে বোঝা যাবে ওই মানুষ আল্লাহর দরবারে কতটুকু কবুল ছিল। জানাজার দিকে তাকালে দেখা যাবে ওই মানুষকে আল্লাহ কত ভালোবেসেছেন। জানাজার দিকে তাকালে দেখা যাবে মানুষটা ওই মানুষকে কত ভালোবেসেছেন। এজন্য দেখবেন বর্তমান দুনিয়াতে নেতা খেতা যেখানে আসে, বিরিয়ানির পোলটা, জিলাপির পোলটা, মিষ্টির পোলটা, কত কিছু দিয়ে মানুষগুলোকে ডাক দেয়। কিন্তু আফসোসের বিষয়, ওই নেতা যখন দুনিয়ার থেকে চলে যায়, কেউ আর তার জিজ্ঞেস করে না। কথা বলেন ঠিক কিনা? তার জানাজার মধ্যে পর্যন্ত যায় না। চিন্তা করে যার পিছনে দৌড়াদৌড়ি করুম, এ তো মরেই গেল, ওর পিছনে দৌড়াদৌড়ি করে তো আর লাভ নাই। কারণ দৌড়াদৌড়ি করেছে কেন? দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য। দৌড়াদৌড়ি করেছে কেন? দুনিয়াবি কোনো মান মর্যাদা অর্জন করার জন্য। কিন্তু দেখলো না রে, এ তো মারাই গেল, দুনিয়াবি স্বার্থও নাই, মান মর্যাদা বলতেও কিছু নাই, সুতরাং তাকে সম্মান মর্যাদার চেয়ারে বসানোর কোনো দরকার নাই, চলে গেছে, মানুষ বেঁচে গেছে। আর এমনও মানুষ আছে যারা দুনিয়ার থেকে চলে গেছে, যাওয়ার পরে মানুষটা মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে। যারা দুনিয়ার থেকে চলে গেছে, চা দোকানরা বলেছে আজকে 2 দিন যাবত আমি সবাইকে ফ্রি চা খাওয়াবো। কেন? খুশিতে 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 যে অমুক নাফরমান দুনিয়ার থেকে চলে গেছে। তো এটা ক্ষণস্থায়ী মর্যাদা, এটা চিরস্থায়ী মর্যাদা না। অপরদিকে চিরস্থায়ী মর্যাদা তো সেটা যেটা মানুষ তাকে অন্তর দিয়ে মহাব্বত করবে, মানুষ তাকে দিল দিয়ে ভালোবাসবে, মানুষ অন্তর থেকে ওই ব্যক্তিকে চাবে, মানুষ অন্তর থেকে বলবে না এই মানুষটাই তো মানুষ ছিল, এই মানুষটার সাথে আমি একটু সংস্রব যদি পেতে পারতাম, এই মানুষের কাছে একটু যদি বসতে পারতাম, মানুষের কাছে একটু যদি দোয়া নিতে পারতাম, এটাই তো আমার কামিয়াবির লক্ষণ হতো। ওই মানুষটা যখন মারা যায়, মারা গেলে দৌড়ে মানুষটা চলে যায়, সেখানে গিয়ে ওই মানুষের জানাজায় শরীক হয়, কাফন দাফনের ব্যবস্থা করে, তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের খোঁজ খবর নেয়। এটাই তো হচ্ছে সফলতা। এটা এমন সফলতা যেটা দুনিয়াতেও আল্লাহ ইজ্জতের চেয়ারে বসান, আল্লাহ তাআলা আখিরাতেও ইজ্জতের চেয়ারে বসান। ওই মানুষটা যখন দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়ার থেকে যাইতে দেরি, আসমান থেকে ফেরেশতারা জমিনে নেমে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন দুনিয়াতে বিদায় নিয়ে যায়, ওই মানুষটা যখন নেককার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ওই নেকির ফেরেশতারা আসে, এসে ওই মানুষটার রূহকে এমনভাবে তুলে নেয়, জান্নাতি একটা কাপড়ের মধ্যে ওই মানুষটার রূহটাকে তুলে নেয়। ওই জান্নাতি কাপড়ের মধ্যে রূহটাকে পেঁচিয়ে সরাসরি আসমানের দিকে যখন রওনা দিতে থাকে, ওই রূহ থেকে চতুর্দিকে খুশবু ঘ্রাণ ছড়াইতে থাকে। অন্য অন্য ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকে, আরে এটা কিসের ঘ্রাণ, এটা কোন ঘ্রাণ, কোত্থেকে এই ঘ্রাণ আসে? সাথে সাথে ফেরেশতারা বলে, ওরে দেখো কার রূহ যায়, ওই তো নামাজি ব্যক্তির রূহ যায়। ওই দেখো কার রূহ যায়, ওই তো আল্লাহওয়ালা ব্যক্তির রূহ যায়। ওই দেখো কার রূহ উপরের দিকে যায়, দেখো ওই তো রোজাদারের রূহ যায়, ওই আল্লাহর ওলির রূহ যায়। প্রথম আসমানের মধ্যে গিয়ে যখন ঠক ঠক করে আওয়াজ করে, জিজ্ঞেস করে তুমি কে, কেন ঢুকতে চাও? এই কথা বলার পর বলে, আমি অমুক বান্দার রূহ নিয়ে এসেছি, অমুক নেক বান্দাকে আল্লাহ তাআলার দিদারের জন্য এসেছি। এই কথা বলার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা বলে, মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। তাদেরকে সুসংবাদ দিতে 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 তাদেরকে নিয়ে সেই আসমানে আল্লাহর কাছে চলে যায়। যেই না আল্লাহ তাআলার কাছে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও যাও, আমার নেক বান্দার রূহটা আমার ইল্লিয়িন নামক জান্নাতে রেখে দাও। সুবহানাল্লাহ।
আর অপর দিকে যখন একজন নাফরমান বান্দা দুনিয়ার থেকে যায়, ওই নাফরমান বান্দার রূহটা বের করার জন্য ফেরেশতারা এত কষ্ট করে। আমরা যখন একটা মুরগিকে ধরতে যাই, মুরগি ধরতে গেলে মুরগি একবার এদিকে দৌড় দেয়, আরেকবার সেই দিকে দৌড় দেয়, আরেকবার সামনে দৌড় দেয়, আরেকবার পিছনে দৌড় দেয়। এভাবে দৌড়াতে দৌড়াতে মুরগিটাকে গিয়ে খপ করে ধরে। ঠিক তেমনি ভাবে মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, ওই মালাকুল মউত যখন একটা গুনাহগার বান্দার রূহটাকে কবজ করার জন্য যায়, ওই রূহটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। একবার পায়ের থেকে হাঁটুতে আসে, হাঁটুর থেকে কোমরে আসে, কোমর থেকে মাথায় আসে, মাথার থেকে আবার হাঁটুতে চলে যায়। এভাবে শরীরের ভিতরে বারবার বারবার দৌড়াদৌড়ি করতে থাকে। যেই না রূহটা ভিতরের মধ্যে দৌড়াদৌড়ি করে, আর মালাকুল মউত এমন জোরে একটা থাবা মেরে রূহটাকে টান মেরে বের করে। আমার রাসূল বলেন, একটা রুই, অনেকগুলা রুইকে যদি একটা লোহার শিকের মধ্যে রাখা হয়, রুইটাকে যদি ভিজানো হয়, ভিজানোর পরে ওই লোহার শিক থেকে রুইগুলাকে টেনে 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 বের করলে যেই পরিমাণ কষ্ট হয়, একজন গুনাহগার বান্দার রূহটা যখন বের করা হয়, ওই গুনাহগার বান্দার রূহটা টেনে বের করলে ওই মানুষটার তার চাইতেও বেশি কষ্ট হয়। যেই না টেনে টেনে রূহটাকে বের করে নিয়ে যায়, ওই রূহটা বের করার সময় মালাকুল মউতের এমন বিভৎস আকৃতির চেহারাটা তখন সামনের দিকে দেখে। সামনের দিকে দেখলে কলিজার পানিটা বড় শুকায়া যায়। কলিজার পানি শুকিয়ে ওই মানুষটার দম বন্ধ হয়ে মারা যেতে চায়। ওই মানুষের অবস্থা এমন হয়ে যায়, মালাকুল মউতের ভয়ঙ্কর আকৃতি দেখে ওই মানুষটা ঘামাইতে থাকে, পুরা শরীরের মধ্যে চিকন চিকন ঘাম দিয়ে দেয়। কিছু কিছু মানুষ তো এমন আছে, মালাকুল মউতের বিভৎস আকৃতির চেহারা দেখে ওই মানুষটা বমি পর্যন্ত করে দেয়। কিছু কিছু মানুষ তো চোখটাকে উল্টিয়ে ফেলে। কিছু মানুষের নাকে মুখে দিয়ে পর্যন্ত রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আর কিছু মানুষ তো ভয়ে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। ওই মালাকুল মউত বড় কষ্ট করে ওই রূহটাকে বের করে নেয়। বের করে নিয়ে যখন ওই রূহটাকে নিয়ে উপরের দিকে রওনা দেয়, ওই রূহটা থেকে এত বড় দুর্গন্ধ বের হতে থাকে। ওই দুর্গন্ধ এমন, দুনিয়ার কোনো মানুষ যদি একবার ওই গন্ধটা নাকের মধ্যে লাগে, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন আর খাবার খেতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে কোনো খাবারের স্বাদ কোনোদিন স্বাদ লাগবে না। ওই দুর্গন্ধটা যখন নাকের মধ্যে লাগে, ওই নাকের মধ্যে লাগার পরে ফেরেশতারা বলে, কে রে এই নাফরমান? এই নাফরমানের শরীর থেকে এত দুর্গন্ধ কেন আসে? ওই যে দুনিয়াতে নামাজ পড়ে নাই ঠিক মতো, ওই নামাজের দুর্গন্ধ বের হয়। ওই দুনিয়াতে রোজা রাখে নাই ঠিক মতো, ওই রোজার দুর্গন্ধ বের হয়। ওই দুনিয়ার মধ্যে ঠিক মতো আল্লাহকে ডাকে নাই, ওই দুর্গন্ধ বের হয়। ওই দুনিয়ার মধ্যে জিনা করেছিল, দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছিল, দুনিয়ার মধ্যে হারাম খেয়েছিল, ওই সব কিছুর দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ যখন ফেরেশতাদের নাকে আসে, ফেরেশতারা বলে, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহর গজব তোর উপরে পড়ুক। তুই এমন নাফরমান, তুই ভালোভাবে আসতে পারলি না। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছতে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন বলে, আরে এটা তো একটা নাফরমানের আত্মা, এটা তো একটা গুনাহগারের আত্মা। এই গুনাহগারের আত্মা আমি খোদার কাছে নিয়ে আসবা না। এই গুনাহগারের আত্মাকে এমন জোরে উপর থেকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, ফাকান্নামা খাররা মিনাস সামা, কেমন যেন আসমানের উপর থেকে এটাকে ঠাস করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। আর একেবারে সেই সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে সেখানে ফেলে দেওয়া হয়। যেই না জাহান্নামের অতল গহ্বরে তাকে ফেলে, মানুষরা মাটি দিয়ে আসতে দেরি, তার কবরের মধ্যে আযাব শুরু হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাও দাও দাও, ওই জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। জাহান্নাম থেকে যেই না একটা দরজা খুলে দেওয়া হয়, দাউ দাউ করে জাহান্নামের আগুন তার
দিকে আসতে থাকে। তার দিকে যখন জাহান্নামের আগুন আসে, জাহান্নামের আগুনের ভয়ে ওই ব্যক্তি কাতর হয়ে যায়। তার পিঠের নিচে একটা জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়। ওই জাহান্নামের বিছানাটা এমন, সেটাকে যখন পিঠের নিচে দেওয়া হয়, পিঠের চামড়া পুড়ে পুড়ে সেখান থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে যায়। ফেরেশতারা আসে, ফেরেশতারা এসে আযাবের ফেরেশতারা এসে তাকে কঠিনভাবে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এমন জোরে মাথার উপরে আঘাত করে, মাথার খুলি মগজ সব ছিটকে পড়ে যায়। আর চতুর্দিকে যখন পড়ে যায়, আবার সেইগুলো একসাথ হয়ে আবার ঠিক হয়ে যায়। আবার ফেরেশতারা হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে বাড়ি মারে, আবার সেগুলো ছিটকে পড়ে যায়, আবার সেগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। কবর এমন জোরে তাকে একটা ঝাঁকুনি মারে, ওই দক্তল কবর, কবরের ঝাঁকুনিটা এত বড় মারাত্মক হয়, এমন জোরে তাকে একটা চাপ মেরে দেয়। ওই চাপ মারার কারণে ডান পাশের হাড্ডিটা ভেঙ্গে চুরমার হয়ে বাম পাশে চলে আসে, বাম পাশের হাড্ডিটা ভেঙ্গে চুরমার হয়ে ডান পাশে চলে আসে। আর কবর বলতে থাকে, ওরে মানুষ, প্রতিদিন আমি তোকে সতর্ক করেছিলাম, প্রতিদিন আমি তোকে বলেছিলাম, হে দুনিয়ার মানুষ, আমি এমন একটা কবর যেই কবরের মধ্যে কেউ নাই, আমি এমন একটা কবর যেই কবরের মধ্যে কোনো শান্তি নাই, আমি এমন একটা কবর, এই কবরে যদি নেকির কাজ না নিয়ে আসো, আমার চাইতে খারাপ কেউ হবে না, খারাপ কেউ হবে না। কিন্তু তুমি শোনো নাই, বরং তুমি যেভাবে মনে চাইছে সেভাবে চলেছ, তোমার দিল যেদিকে টান দিয়েছে সেভাবে তুমি চলেছ। যেই গুনাহ তোমার সামনে এসেছে তুমি সেই গুনাহতেই লিপ্ত হয়ে পড়েছ। রে কবর, আজকে তোমার সাথে আমি ভালো ব্যবহার করব না। কবর তাকে এমন শাস্তি দিতে থাকবে, আর ওই মানুষটা খালি আফসোস করবে, হায় আল্লাহ, আমাকে একটু যদি সুযোগ দেন আমি দুনিয়াতে যাব, আবার নতুন করে ঈমান এনে নতুন করে নামাজ পড়ে আসব, আবার দিনের কাজ করে আসব। ও আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে গিয়ে ভালো হয়ে তোমার ইবাদত করে আসব। কিন্তু আমার আল্লাহ বলবেন, না না না, যা সুযোগ দেওয়ার দুনিয়াতে তোমাকে দিয়ে ফেলেছিলাম, আজকে তোমার কোনো সুযোগ নাই, তোমার এই শাস্তি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাহলে বোঝা গেল, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ, দুনিয়ার ক্ষণস্থায়ী প্রভাব, এগুলো আসলে কিছুই না। মূলত হচ্ছে যেই বান্দা এই দুনিয়াতে আল্লাহকে ডেকেছে, যে বান্দা দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেছে, যে বান্দা দুনিয়াতে আল্লাহর ভালোবাসার মানুষ হতে পেরেছে, ওই বান্দাই হচ্ছে প্রকৃত বান্দা। সে দুনিয়াতেও কামিয়াব, মৃত্যুর পরেও কামিয়াব, সে জান্নাতে গিয়েও কামিয়াব। এই জন্য ভাই, দুনিয়াটা খালি এমন না বানানো, এটা খালি দুনিয়া যতটুকু পাইলাম খাইলাম দাইলাম ফুর্তি করলাম, এরপরে দুনিয়া শেষ হয়ে গেল। আল্লাহর কসম, আল্লাহ এই জন্য আমাকে আপনাকে বানান নাই। আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ আমাকে আপনাকে আরেকজনের রক্ত ঝরানোর জন্য পাঠান নাই। আল্লাহ আমাকে আপনাকে মুসলমান ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করানোর জন্য পাঠান নাই। আল্লাহ আমাকে আপনাকে এক এক দলের চামচামি করে করে আরেক মুসলমান ভাইয়ের গায়ে আঘাত করার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। অথচ আমরা করছি কি? আফসোস লাগে, হয়রান লাগে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কিন্তু আপনি আরেক দল করেন, এই জন্য আপনি আমাকে মারেন, আমি আরেক দল করি, আমি আপনাকে মারি। আপনি আরেক দল করেন, এই জন্য আমাকে দেখতে পারেন না। আপনি ক্ষমতায় এসেছেন, আমাকে আপনি পাগলের মতো পিটান, আমি আবার ক্ষমতায় আসলাম, আপনাকেও আমি পাগলের মতো পিটালাম। এটা কোনো ঈমান হতে পারে না, এটা মুসলমানের কাজ হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানরা দেখেছে। আজকের মুসলমানরা তাদেরকে ভাই ভাই যদি
যদি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়, এক মুসলমানকে আরেক মুসলমানের পিছনে যদি লাগিয়ে দেওয়া যায়, এক মুসলমান যদি আরেক মুসলমানের পিছনে লেগে থাকে, মুসলমান কখনো এক হতে পারবে না। আর মুসলমানরা যদি এক না হয়, এর বিপক্ষে ইহুদি খ্রিস্টান নাসারারা কাফের মুশরিকরা মুসলমানের গলা চেপে ধরতে সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের একটাই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন কি? আমাদের একটাই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই এক কালিমা আমরা পড়েছি, আমরা সবাই মুসলমান। এক আল্লাহকে আমরা মানি, এক নবীকে আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। মুসলমান নেতার চামচামি করতে গিয়ে আরেক ভাইয়ের গলায় ছুরি দিয়েন না। নেতার চামচামি করতে গিয়ে আরেক ভাইকে পিটায়েন না। নেতার চামচামি করতে গিয়ে আরেকজনকে তার ইজ্জত সম্ভ্রম নষ্ট কইরেন না। বরঞ্চ সবসময় খেয়াল রাখবেন, আমিও ভাই, সেও ভাই, প্রত্যেকের রক্ত এক, প্রত্যেকের রক্তের কালার এক। সে মুসলমান, আমিও মুসলমান। সে আমার ভাই, আমিও তার ভাই। আমি তার বিপদে থাকব, সে আমার বিপদে থাকবে। ভ্রাতৃত্ব বন্ধন হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, মান তাহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে, দ্বীনের জন্য ভালোবাসবে, আবার কেউ কারোর সাথে শত্রুতা যদি পোষণ করতে হয় দ্বীনের জন্য পোষণ করবে, শত্রুতা যদি পোষণ করতে হয় ইসলামের জন্য পোষণ করবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এটাকে উসিলা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে কোনো দ্বন্দ্বে আমরা যাব? হাত তুলে প্রতিজ্ঞা করেন, যাব আমরা? আমরা সব সময় কার পক্ষে থাকব? জোরে বলেন, কার? আমরা সব সময় আল্লাহর পক্ষে থাকব। আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের তো বড় খুশনসিব, এই যে আপনাদের এলাকায় দারুল কোরআন, কত চমৎকার একটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানের উসিলায় আজকে দেখা যায় কতগুলো মাসুম বাচ্চারা দ্বীন শিখছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, রসুলের সুন্নত অনুযায়ী চলছে। ইনশাআল্লাহ এটার উসিলা করে এই আপনাদের এলাকায় রহমতের বাড়িধারা বর্ষণ হবে। আজকের মাদ্রাসাগুলো তারা তো দ্বীন ইলম শিখায়, আখিরাতের ইলম শিখায়, দুনিয়াবি জ্ঞানও চলার মতো আপনাদেরকে শিক্ষা দান করে। আপনাদের সন্তানরা এদেরকে মাদ্রাসায় দেওয়ার কারণে তারা আদব শিখছে, আখলাক শিখছে, কোরআন শিখছে, রসুলের হাদিস শিখছে। এই সমস্ত জিনিসগুলো শিখার কারণে বান্দা এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা বাবা মার সেবা করবে। এক সময় বাবা মা মারা যাবে, বাবা মার জন্য দোয়া করবে, কোরআনুল কারীম খতম করবে, বাবা মার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে। কিন্তু আফসোস, বর্তমান স্কুলগুলো তো সব পড়ার নামে ধোঁকাবাজি চলছে। স্কুলগুলোর মধ্যে যেই পরিমাণ শকুনের চোখ পড়েছে, যেই পরিমাণ হায়নার চোখ পড়েছে, বর্তমান স্কুলগুলোর অবস্থা দেখলে বড় পেরেশান হয়ে যাওয়া লাগে। এই তো আমাদের বর্তমান যে সরকার আসছে, এই সরকার সংস্কার নামে কোনো খোঁজ খবর নাই। সংস্কারের নামে যদি তার খোঁজ খবর না থাকে, কিন্তু কিভাবে ছলে বলে কৌশলে আমাদের সন্তানগুলোকে বেদিন বানানো যায়, আমাদের সন্তানগুলোকে দিন থেকে দূরে সরা যায়, ওই মিশন নিয়ে কিন্তু তিনি ঠিকই নেমেছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। বলেন না নাউজুবিল্লাহ। গান হারাম, গান বাদ্য হারাম। আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। যে ব্যক্তি গান শোনে, ওই গান শোনার কারণে তার দিলের মধ্যে নিফাকি পয়দা হয়, মুনাফিক হয়ে যায় মানুষ গান শুনতে শুনতে। যেমনি ভাবে একটা মরা গাছের মধ্যে পানি ঢাললে সেটা যেমন তরু তাজা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি গান শোনে, ওই গান শুনলে তার দিলটা মরে যায়, তার দিলের মধ্যে ঈমানের স্বাদ থাকে না, তার দিলের মধ্যে এমন মোহর আল্লাহ মেরে দেন, সে নামাজ পড়তে তার মনে ভালো লাগে না। সে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনলে তার কাছে ভালো লাগে না, ইসলামের কথা শুনলে তার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগবে? গান শুনতে শুনতে কানকেও নষ্ট করে দিয়েছে, দিলটাকেও নষ্ট করে দিয়েছে। আর হাদিসের মধ্যে আছে, যেই জায়গার মধ্যে গান বাজে ওই জায়গার মধ্যে আল্লাহর গজব পড়তে থাকে। বলেন না নাউজুবিল্লাহ।
যেই জায়গায় গান বাজে সেখানে আল্লাহর গজব নাজিল হতে থাকে। তাহলে আবার চিন্তা করে দেখেন, আমাদের স্কুলগুলোর মধ্যে তো উচিত ছিল এক একজন করে মাদ্রাসার ওস্তাদ নিয়োগ দেওয়া, এক একজন করে আলেম নিয়োগ দেওয়া। যেহেতু বাংলাদেশের মধ্যে 90% হচ্ছে মুসলমান, মুসলমানের সংবিধান হচ্ছে আল কোরআন, মুসলমান কোরআন শিখবে। প্রত্যেকটা মুসলমান চায় আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন কোরআনুল কারীম যেন সন্তান শিখতে পারে। বলেন এটা মুসলমান চাই কি চায় না? এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি, এটা প্রত্যেকটা মুসলমানের দিলের দাবি। প্রত্যেকটা মুসলমান চায় দুনিয়া যেদিকে চলে যাক না কেন আমার সন্তানটা যেন কোরআনুল কারীমটা পড়তে পারে, আমার সন্তানটা যেন নামাজের সূরাগুলো পারে, আমার সন্তানটা যেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে পারে। এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। তাহলে উচিত ছিল কি? আরে উচিত তো ছিল এটা, যেই ব্যক্তি আজকে গানের শিক্ষক নিয়োগ দেয়, সে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বদলে তার উচিত ছিল প্রত্যেকটা স্কুলে স্কুলে একজন আলেম নিয়োগ দেওয়া, একজন কোরআনের হাফেজ নিয়োগ দেওয়া, যে প্রত্যেকটা সন্তানকে বসে বসে 1 ঘন্টা কোরআনুল কারীম শিক্ষা দিবে, 1 ঘন্টা নামাজ শিক্ষা দিবে, ওই 1 ঘন্টার মধ্যে দোয়া দুরুদ মাস্তা মাসালা শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যেটা দাবি, প্রাণের দাবি, কোরআনের টিচার প্রত্যেকটা স্কুলে স্কুলে নিয়োগ দেওয়া, সেটা তুমি দিতে পারো না। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করতেছ। খোদার কসম খেয়ে বলি, মুসলমান থাকতে, তাওহীদি জনতা থাকতে বাংলাদেশে এটা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটাই বাস্তব, কারণ এটা আমাদের ঈমান। আপনি চাইবেন আমাদের সন্তানগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন, আপনি চাইবেন গান বাদ্য ঢোল তবলার ভিতরে সন্তানগুলোকে ঢুকিয়ে দিবেন। বলেন তো আজ পর্যন্ত গান বাদ্য বাজিয়ে কেউ বড়লোক হয়ে গেছে? আজ পর্যন্ত গান বাদ্য বাজিয়ে কেউ সুস্থ হয়ে গেছে? এরকম কোনো রেকর্ড আছে? কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষ সুস্থ হয়েছে এমন রেকর্ড আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন, হুদাল্লিন নাস শিফাউল্লিন নাস। কোরআন মানুষের হেদায়েত, কোরআন মানুষের জন্য শেফা, কোরআন মানুষের জন্য বরকত। পৃথিবীর যেখানে ডাক্তাররা ফেল হয়ে যায়, পৃথিবীর যত বিজ্ঞান যেখানে থমকে দাঁড়ায়, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারিশমা চলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য পরিষ্কারভাবে বলতে চাই, বাংলার মাটিতে এটা হতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে যদি কেউ ইউরোপ আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তুমি আমার সন্তানদেরকে সেই স্কুলের মধ্যে কোমর দুলিয়ে দুলিয়ে নাচনি শিক্ষা দিবা, তুমি আমার সন্তানদের হাতের মধ্যে ঢোল তবলা তাকদিনা দিন দিন লাগিয়ে দিবা, তুমি আমার সন্তানদের হাতের মধ্যে হারমোনিয়াম আর গিটার বাজাবা, খোদার কসম খেয়ে বলি এটা বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। ঠিক কিনা? এটা করতে দেওয়া যাবে না। প্রয়োজনে আন্দোলন হবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু এটা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, আপনার সন্তান না চাইতে বেদিন হয়ে যাবে। এটা বাস্তবায়ন হয়ে গেলে আপনি পাঠাচ্ছেন, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেখবেন 2 দিন পরে সে বাসার মধ্যে এসে খালি কোমর দুলায় নাচে। আপনি দেখবেন হায় হায় ঘটনা কি, ছেলেরে পাঠাইছি ডাক্তার হতে, ছেলে দেখি হিজলা হয়ে ঘরে আসছে। এই কথা বলেন ঠিক কিনা? হিজলা যেমন কোমর ধুলায় ধুলায় নাচে, দেখবেন এই স্কুল কলেজগুলোর মধ্যে এই সমস্ত শিক্ষা দেওয়া হয়। গানের টিচার থাকে, তারা এভাবে নাচ শেখায়, তারা এভাবে অঙ্গভঙ্গি একে একে আমাদের বাচ্চাদের স্বভাব চরিত্র সব নষ্ট করে দিচ্ছে। খেয়াল করবেন, এটার বিপরীতে যদি মাদ্রাসা শিক্ষা না থাকতো, এখন এই কথা বলার সুযোগ নাই মাদ্রাসার মধ্যে অঙ্ক নাই, মাদ্রাসার মধ্যে ইংরেজি নাই, মাদ্রাসার মধ্যে গণিত নাই, মাদ্রাসার মধ্যে ভূগোল নাই, মাদ্রাসার মধ্যে ইতিহাস নাই। এখন এই বকিঝকি কথা বলার সুযোগ নাই। এই কথা বলেন ঠিক কিনা? দেখেন আপনার সন্তান যারা মাদ্রাসায় পড়ছে, ওরা বাংলাও পড়ে, ইংরেজিও পড়ে, গণিতও পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পর্যন্ত পড়ে, এরা সব কিছু পড়ছে। তাহলে কোন দুঃখে মাদ্রাসা রেখে স্কুলের দিকে যাবেন? এখন মাদ্রাসা সিলেবাস এমন করে ফেলা হয়েছে, আপনি যদি চান আপনি আপনার সন্তানটাকে 5 পর্যন্ত পড়াবেন, আপনার স্কুলে যাওয়ার দরকার নাই, আপনি মাদ্রাসাতেই পড়ান। অন্তত 5 পর্যন্ত আগে মাদ্রাসায় পড়ান। এই 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ালে আপনার একটা ছেলে স্কুলে গেলে যা পারবে, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের সন্তানগুলো তা না, বরঞ্চ তার চাইতে আরও বেশি পারবে ইনশাআল্লাহ। আপনি পরীক্ষা নিয়ে দেখেন,
তার চাইতে আরও বেশি পারবে। বাকি হ্যাঁ, ওই স্কুলের ছেলের মুখ দিয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে বলো, মুখে বোম মারলেও কোনো কাজ হবে না। মুখ দিয়ে বিসমিল্লাহ শুদ্ধ করে বের হবে না, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বের হবে না। আর অপরদিকে এই যে মাদ্রাসায় আপনি সন্তানকে দিয়েছেন, এই সন্তান আপনার কোরআনুল কারীম পুরাটা আপনাকে পড়ে শুদ্ধভাবে শুনিয়ে দিবে। এই সন্তান আর রহমান সূরা মুখস্থ শুনিয়ে দিবে, এই সন্তান ইয়াসিন সূরা মুখস্থ শুনিয়ে দিবে, নামাজের সূরাগুলো মুখস্থ শুনিয়ে দিবে, জুমার খুতবা মুখস্থ শুনিয়ে দিবে, এই সন্তান দোয়া দরুদ মুখস্থ শুনিয়ে দিবে। দুনিয়াতে চলতে ফিরতে যেই মাসালাগুলো আছে, এই সমস্ত মাসালাগুলো আপনাদেরকে শুনিয়ে দিবে, শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। মাত্র 5টা বছর, যেই 5টা বছর আপনি স্কুলে 5-এ পড়াতেন, স্কুলে না দিয়ে আপনি মাদ্রাসায় দেন, একদিকে বাংলা অঙ্ক ইংরেজি সব কিছু শিখবে, অপরদিকে সে কোরআনুল কারীমের হাফেজও হয়ে যাবে, কোরআনুল কারীম দেখে দেখে পুরাটাও পড়তে পারবে। অপরদিকে সে দুনিয়াবি এবং আখিরাতের চলতে ফিরতে যেই মাসালাগুলো প্রয়োজন হয়, ওই মাসালাগুলোও পারবে। তাহলে কোন দুঃখে আপনি আপনার সন্তানকে দ্বীনি পরিবেশ রেখে আপনি বাইরে চলে যাবেন? শিক্ষাই তো দিতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে হ্যাঁ, এমন শিক্ষা না যেই শিক্ষা সন্তানদেরকে বেদিন বানায়, এমন শিক্ষা না যেই শিক্ষা আল্লাহর বান্দাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। এমন শিক্ষাই জাতির মেরুদণ্ড, যেই শিক্ষা সন্তানকে আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে জড়িয়ে দিবে, যেই শিক্ষা নিজের একজন সন্তানকে আখিরাতের আসল গন্তব্যের দিকে আস্তে আস্তে পৌঁছে দেবে। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝাই, আপনার সন্তানটাকে আপনি স্কুলে দিলেন, সারাদিন সে পড়ল, আপনার উদ্দেশ্য কি? সে ডাক্তার হবে। আপনার উদ্দেশ্য কি? সে ইঞ্জিনিয়ার হবে। আপনার উদ্দেশ্য সে দুনিয়াতে বড় কোনো অফিসার হবে। কোনো সমস্যা নাই, এটা হতে পারে। কিন্তু আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন, সেই বিষয়টা হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কষ্ট করছেন, আপনার সন্তানের পিছনে যত টাকা আপনি ব্যয় করছেন, তার পড়ালেখার পিছনে যত টাকা আপনি খরচ করছেন, এই টাকাগুলো যে খরচ করছেন, এই সন্তানগুলোকে যে আপনি সারা দিন রাত খেটে খেটে তাদের পিছনে মেহনত করছেন, আল্লাহর দরবারে 1 পয়সার মূল্য এটার নাই। কিন্তু ঠিক তেমনিভাবে আপনি যখন আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনার সন্তান যখন দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আখিরাতের শিক্ষাও শিক্ষিত হচ্ছে, আপনি যেই টাকা আপনার সন্তানের জন্য খরচ করছেন, আপনি যেই নাস্তার টাকা সন্তানের জন্য খরচ করছেন, প্রত্যেকটা টাকা আল্লাহ তাআলা সদকা হিসেবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা টাকা সদকার সওয়াব হবে। শুধু এতটুকুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন তালিবি ইলমিন ইখতালিফু ইলা বাবিল উলামা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একজন ছাত্র, যেই ব্যক্তি এখনো নিয়মিত ছাত্র হয় নাই, মাত্র উস্তাদের কাছে যায় আর আসে, যায় আর আসে, আল্লাহ রসুল বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাতিন। ওই বান্দা যখন মাদ্রাসায় যাওয়ার জন্য একটা কদম দেয়, 1 কদম দিতে দেরি, 1 কদমের বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আপনার সন্তান যখন মাদ্রাসার দিকে রওনা দেয়, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। শুধু এতটুকু না, এই আপনার সন্তানের জন্য এই পৃথিবীতে যত মখলুক আছে, যত গাছ আছে, যত পালা আছে, যত সাগর আছে, যত সমুদ্র আছে, ওই সমুদ্রের মধ্যে যত মাছ আছে, এমনকি গর্তের ভিতরে যত পিপিলিকা আছে, সমস্ত পিপিলিকা পর্যন্ত, সমস্ত মখলুক পর্যন্ত, সমস্ত মাছ পর্যন্ত এই সন্তানের জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের দোয়া চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মাদ্রাসায় যাবে, দিন শিখবে, ওই বান্দাকে আমি নেকি দিব না, এটা কিভাবে সম্ভব? ওই বান্দা প্রতি মুহূর্তে মুহূর্তে নেকির ভাগিদার হয়, ওই বান্দা প্রতি মুহূর্তে মুহূর্তে নেকি পায়, ওই বান্দা আল্লাহর বিশেষ রহমতের মধ্যে থাকে। আরে শোনেন, যখন কোনো জনপদের মধ্যে জিনার কারণে আযাব নেমে আসে,
যখন কোনো জনপদের মধ্যে ঘুষের কারণে আযাব নেমে আসে, যখন কোনো জনপদের মধ্যে সুদের কারণে আযাব নেমে আসে, যখন কোনো জনপদের মধ্যে পর্দাহীনতার কারণে আযাব নেমে আসে, যখন কোনো জনপদের মধ্যে জুলুমের কারণে আযাব নেমে আসে, ওই জনপদের মধ্যে যদি আযাবের ফেরেশতারা জমিনে আসে আর যদি দেখে এই যে মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন নিয়ে বসে আছে, দিন নিয়ে বসে আছে, হাদিস নিয়ে বসে আছে, আযাবের ফেরেশতারা আবার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ এমন সম্প্রদায়কে কেমনে ধ্বংস করি যেই সম্প্রদায়ের মধ্যে কোরআনুল কারীম নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বসে আছে। ও আল্লাহ এমন সম্প্রদায়কে কেমনে ধ্বংস করি যারা তোমার রসুলের সুন্নত জিন্দা করার জন্য নিরলস মেহনত করে যাচ্ছে। ও আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেই তাহলে তো কোরআনের পাখিরাও মারা যাবে, হাদিসের পাখিরাও মারা যাবে, দ্বীনের সৈনিকরা মারা যাবে। ও আল্লাহ তাহলে কি করতে পারি? আমার আল্লাহ তখন বলে, যাও আমার এই কোরআনের ছাত্রদের উসিলায়, আমার এই দ্বীনের খাদেমদের উসিলায় আযাবকে উঠায় নিলাম, এদের উসিলায় পুরা এলাকাবাসী নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন একটা মাদ্রাসা কি পরিমাণ দরকার, একটা এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান হওয়া কি পরিমাণ দরকার। অনেকে তো বলতে থাকে অলিতে গলিতে মাদ্রাসা, অলিতে গলিতে মাদ্রাসা। আরে আমি তো বলি প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা হওয়া দরকার। কারণ যেই ঘরে মাদ্রাসা হয়ে গেছে ওই ঘরের মানুষ বদ্দিন হবে না, যেই ঘরে মাদ্রাসা হয়ে গেছে ওই ঘরের মানুষ আল্লাহর রহমত থেকে বের হবে না। আপনি তো সকালবেলা ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজে মসজিদেও আসতে পারেন না, ছোট্ট মাসুম বাচ্চারা ফজরের সময় না বরং তাহাজ্জুদের সময় উঠে যায়, ওই তাহাজ্জুদের সময় উঠে যায় নামাজ বিছিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চারা সিজদায় পড়ে যায়। তারা পরে দোয়া করে, আল্লাহ পুরা এলাকাবাসীকে আপনি রহমত দেন, আল্লাহ পুরা এলাকাবাসীকে আপনি নাজাত দেন, আল্লাহ আমরা যেই মহল্লায় আছি পুরা এলাকাবাসীর উপর আপনি রহমত নাজিল করেন। এই কথা বলেন ঠিক কিনা? এদের শেষ রাতের দোয়ার উসিলায় এখনো পর্যন্ত দিন জিন্দা আছে, এদের শেষ রাতের চোখের পানির উসিলায় এখনো পর্যন্ত আপনি আমি সুন্দরভাবে খানা খেতে পারি, এদের শেষ রাতের দোয়ার উসিলায় নামাজের উসিলায় এখনো পর্যন্ত দুনিয়ায় সব কিছু সুন্দরভাবে চলে। নাইলে আল্লাহ তো বলেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত পৃথিবীকে রাখবেন যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার ভিতরে এই পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনের কাজ চলবে। যেদিন থেকে দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে উদিত হয়ে কিয়ামত কায়েম হয়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। একটা মাদ্রাসা আমাদের রক্ষা কবচ, একটা মাদ্রাসা এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা মাদ্রাসা আমাদের রহমতের কারণ, একটা মাদ্রাসা আমাদের বরকতের কারণ, একটা মাদ্রাসা আমাদের হেদায়েতের কারণ। ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে থাকবেন, এই মাদ্রাসার সাথে চলবেন। এই মাদ্রাসা আপনাদের জন্য রহমত হিসেবে এসেছে, বরকত হিসেবে এসেছে। এই জন্য আপনাদেরকে হাতে পায়ে অনুরোধ করে বলবো, যেই সমস্ত গার্ডিয়ানরা এখানে আছেন আপনাদেরকে বলবো, আপনারা সব সময় চেষ্টা করবেন উস্তাদের সাথে সুন্দর সুসম্পর্ক রাখতে, উস্তাদের সাথে মহাব্বতপূর্ণ সম্পর্ক রাখতে। উস্তাদ যদি শাসন করে ওই শাসনটাকে সন্তানের জন্য কল্যাণকর হিসেবে নেবেন, রহমত হিসেবে নেবেন। আরে আপনার সন্তানের গায়ের মধ্যে যদি বেতের দাগ পড়ে এটা দুদিন পরে চলে যাবে, দুদিন পরে এটা থাকবে না। কিন্তু আপনার সন্তান যদি বেয়াদব হয়ে জন্মগ্রহণ করে, উস্তাদ যদি বেতের বাড়ি দেয় হয়তো দুদিন পরে এটা চলে যাবে। সন্তান বেয়াদব না হয়ে মানুষের মতো মানুষ হবে। আর যদি আপনি খালি আপনার সন্তানকে আলালের দুলাল হিসেবে রেখে দেন, শোকেসে সাজানোর মতো বড় বড় ফার্নিচারের মতো তাকে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দেন, তাহলে কি হবে জানেন? এই সন্তান এক সময় আপনার উপর আঘাত করবে, এই সন্তান এক সময় আপনার উপর হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক না? যেদিন থেকে আমাদের সমাজের মধ্যে শাসন চলে গেছে, যেদিন থেকে এই সমাজে শাসন চলে গেছে সেদিন থেকে আমাদের সন্তানগুলো বেয়াদব হওয়া শুরু করে দিয়েছে। এই জন্যই তো দেখবেন সন্তানরা এখন বাবা মার কথা শোনে না। কেন? স্কুলে গেলে কোনো শাসন নাই, শাসন করা নিষেধ। কলেজে গেলে কোনো শাসন নাই, শাসন করা নিষেধ। ঘরের মধ্যে কোনো শাসন নাই, শাসন করা নিষেধ। এই শাসন নিষেধ করতে করতে সন্তানগুলো যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। বাপমা হাত কামড়ায়, বাপমা আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে দেয়, বলে হুজুর ছেলেকে কোনো মতে কন্ট্রোল করতে পারি না, হুজুর ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, হুজুর ছেলেটাকে কিভাবে কন্ট্রোল করব, একটু দোয়া দুরুদ দেন না, একটু তাবিজ তোমার দেন। কোনো তাবিজ তোমারে কোনো কাজে আসবে না,
কোনো দোয়া দুরুদে কোনো কাজে আসবে না। যখন এই সন্তানকে শাসনের প্রয়োজন ছিল, আপনি তখন বাধা দিয়েছিলেন। যখন উস্তাদ তাকে শাসন করেছিল, আপনি উস্তাদকে চোখ রাঙিয়েছিলেন। আপনি বলেছেন, খবরদার, আমার বড় আদরের সন্তান, একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। আপনার হুমকিতে উস্তাদ ভয় পেয়ে তাকে শাসন করে নাই। বিনিময় শয়তান বেয়াদব হয়েছে। আজকে বউয়ের কথায় নাচে, বন্ধুর কথায় নাচে, আপনাকে আর পাত্তা দেয় না। আপনি তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। এই জন্য সঠিক সময় সন্তানকে শাসন করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, তাই বলে যে ওস্তাদরা একদম ধরবে, মারবে, খাবে, বিষয়টা এরকম না। এরকম করাও যাবে না। এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই মাদ্রাসাগুলো নিয়ে কি পরিমাণ চক্রান্ত চলছে। ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো, কাফের বৌদ্ধরা নাসারারা যখন দেখলো মুসলমানদের এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন মুসলমানদের ঈমান মজবুত থাকবে। মাদ্রাসা যদি টিকে না থাকে ইমাম কই পাবেন? মাদ্রাসা টিকে না থাকলে খতিব কই পাবেন? মাদ্রাসা টিকে না থাকলে বড় বক্তা কই পাবেন? এদেরকে তো আপনারা পাবেন না। এরা যদি না থাকে সমাজকে হেদায়েতের কথা কে বলবে? এজন্য ছলে বলে কৌশলে বিভিন্ন হিন্দুদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করছে, বিভিন্ন খ্রিস্টানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করছে, করে করে বিভিন্ন জায়গায় জায়গায় পাঠিয়ে দেয়। আর তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বড় বড় ধরনের অকারেন্স করে, এমনভাবে পিটায়, মানুষকে বেহায়ার মতো, নির্লজ্জের মতো, একেবারে জানোয়ারের মতো পিটায়। পিটিয়ে পরবর্তীতে মিডিয়ার মধ্যে এগুলো ছড়িয়ে দেয়। আর মানুষ চিন্তা করে, হায় হায়, মাদ্রাসার মধ্যে দিলেই মনে হয় এভাবে পিটাবে, মাদ্রাসার মধ্যে দিলেই মনে হয় এভাবে লটকাবে, মাদ্রাসার মধ্যে দিলেই মনে হয় আমার সন্তানকে মেরে ফেলবে। এই কথা বলেন ঠিক কিনা? আরে আশ্চর্য হয়ে যাবেন, যাত্রাবাড়ি মাদ্রাসায় গত কিছুদিন আগে একটা ছাত্র ধরা খেয়েছে। ওই ছাত্রকে যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, সে বলল, আমি তো মুসলমান না, বরং আমি হিন্দু। মুখে আমাদের মতো দাড়ি, আমাদের মতো টুপি পাগড়ি, আমাদের মতো জুব্বা, অথচ মুসলমান না, সে একটা হিন্দু। সে যখন ধরা খেলো, ধরা খাওয়ার পরে বলল, একটা পর্যায়ে বলল, আমি তো এখানে একা না, আমার সাথে আরো 8-10 জন ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে কি বুঝলেন? খালি হুজুর দেখলেই দৌড়ে লাফ দিবেন না। মিডিয়ার মধ্যে হুজুর দেখছেন আর দৌড়ে দৌড়ে তার পিছনে দৌড় দেওয়া শুরু করছেন। খবরদার, এই কাজ করা যাবে না। কে আসলে মুসলমান, কে আসলে খ্রিস্টান, কে আসলে হিন্দু বুঝার কোনো কায়দা নাই। এই যাত্রাবাড়ি মাদ্রাসায় ধরা খেয়েছে। প্রিন্সিপাল সাহেব বললেন, তুমি তো ধরা খেয়েছো, বাকিগুলো কোথায়? বলে, আমি ধরা খাওয়ার সাথে সাথে বাকিগুলো সব পালিয়ে চলে গেছে। এরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়, এরা কোরআনের হাফেজ হয়, এরা আলেম হয়। এরপরে এরা একটা প্রতিষ্ঠান তৈরি করে। ওই প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে যত রকম অপকর্ম আছে এই সমস্ত অপকর্মগুলো করে। যত রকম নির্যাতন আছে ছাত্রদেরকে নির্যাতন করতে থাকে। এভাবে করে করে সমাজ নষ্ট করে ফেলছে। নষ্ট করে কয়েকদিন পরে মিডিয়ার মধ্যে এগুলো কঠিনভাবে প্রচার করে, আর মানুষের ভিতরে ভয় সৃষ্টি করে, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে। মানুষ যেন মাদ্রাসার মধ্যে না যায়, মানুষ যেন মাদ্রাসার ভিতরে না আসে। এগুলো সব আস্তে 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 মানুষদেরকে একদম প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে চায়। এই জন্য মুসলমান বড় সজাগ থাকতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো, উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবেন, উস্তাদদের সাথে মিল মোহাব্বত ভালোবাসা রাখবেন। ভালোবাসা রেখে সুন্দর সম্পর্কের মাধ্যমে সুন্দরভাবে আপনার সন্তানটা কিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে এভাবে চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ শুরুতে আমাকে, এরপর আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।